আমি যে এলাকায় থাকি সেই এলাকার এক বাংলা হোটেলে সকালের নাস্তায় রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য এই মিক্স সবজি ভাজিটা দেওয়া হয়। এটা খেতে এত বেশি টেস্টি হয়, আমি সেই হোটেলের বাবুর্চির থেকেই কিন্তু রেসিপিটা শিখেছি। আজকে আপনাদেরকে এই রেসিপিটাই তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমেই নিয়ে নিচ্ছি সবজি, তার জন্য ফুলকপি নিয়ে নিব, গাজর নিয়ে নিচ্ছি, এখন দিয়ে দিব আলু। মোট কথা শীতে যেই ধরনের সবজিগুলো আছে সেগুলো নিতে পারেন, গরমের সময় গরমের সবজি দিয়ে কিন্তু আপনার রেসিপিটা করতে পারেন। দিয়ে দিলাম শসা, পেঁপে এবং মিষ্টি কুমড়া, কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি খুলে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, আর এখন দিয়ে দিব কাঁচামরিচের ফালি। এই রান্নায় কিন্তু শুকনা মরিচের গুঁড়া ব্যবহার হচ্ছে না। আর এখন দিয়ে দিব এখানে আমি ডাল। এই ডালটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, এতে করে ডালটা অনেকটা ফুলে গিয়েছে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখন একটু লবণ দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প করে একটু ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব, খুব সামান্য, বেশি দেওয়ার দরকার নেই। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, এখানে হাফ চামচেরও কম আছে। আর দিয়ে দিব এখন তেল। আর তেল দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। আপনারা যদি খুব তাড়াতাড়ি করতে চান তাহলে কিন্তু আপনারা এভাবে মেখে তারপর প্রেশার কুকারে বসিয়ে দিতে পারেন। তো আমি এটাকে আজকে কড়াইতেই রান্না করছি, কারণ আপনাদের দেখতে সুবিধা হবে। তো ভালো করে মাখিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি সয়াবিন তেল দিয়েই করছি। আর মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি। পানিটা এমনভাবে দিবেন যেন পানি দেওয়ার পরে একদম সবজিটা পানির মধ্যে ডুবে থাকে, এর থেকে বেশি পানি দেওয়ার কিন্তু আর দরকার নেই। তো চুলার জালটা এখন অন করে দিয়েছি, চুলার জাল অন করে দিয়ে এখন সবজিগুলোকে সেদ্ধ করতে দিতে হবে। আমি ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরপর একটু নেড়েচেড়ে দিতে হবে। এতে করে হবে কি সবগুলো সবজি সমানভাবে সেদ্ধ হবে, যেহেতু ডালটা ভিজানো ছিল তাই খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আবারও একটু নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর একটু চেক করে নেবেন সব সবজিগুলো ঠিকভাবে সেদ্ধ হচ্ছে নাকি। আপনারা চাইলে প্রেশার কুকারেও এই রান্নাটা করতে পারেন, একদম ঝটপট করেই হয়ে যাবে। তো সবজিটা কিন্তু এখন প্রায় হয়ে এসেছে, এখন এটাকে বাগার দিব। তার জন্য প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচ, রসুন একটু থেতো করে দিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। 2টা ছোট পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এবং সেই পেঁয়াজটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিব একটু গোটা জিরা হাফ চামচের মতো, তার সাথে দিয়ে দিব 5 ফোড়ন, সেটাও হাফ চামচ দিয়েছি। এখন একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এই বাগারের মধ্যে আমি দিয়ে দিব সেই রান্না করে রাখা ডাল। আমি 1 চামচ পরিমাণের ডাল নিয়ে এই বাগারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এতে করে হবে কি খুব সুন্দরভাবে ফ্লেভারটা ছড়িয়ে যাবে। তো একটু এরকম ম্যাশ করে দিলে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো মেশানো হয়ে গেলে আমি এটাকে আবার ডালের ভিতরে ঢেলে নিব। তো এভাবেই কিন্তু বাগার দিলে খেতে ভালো লাগে। আর এই মিক্স সবজি ভাজিটা একদম অল্প সময়ে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এটা রুটি, পরোটা, ইভেন ভাত দিয়েও খেতে ভালো লাগবে। আপনার এই শীতের মৌসুমে যারা সকালবেলা রুটি খেতে ভালোবাসেন, একবার হলেও এইভাবে রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এইভাবে সবজি বানালে যারা সবজি খায় না তারাও কিন্তু অনেক মজা করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।